নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিরকম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এই হলো ইসলামের রাজ্য। আমরা তো 12 মাসে একরহ, আমরা তো 12 মাসে একরহ। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় পৌ সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাতা অহন্তে টুপি মাতা দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুপি মাতার দিচ্ছে দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করম দাড়ি দিয়ে কামাইলা, এবারে কইতে কিটা কইব গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুক পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, দেউয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফিদা কালাকুট, এবারে পায়জামা সাদা, যেটি দেখা যায় সব সাদা। রে এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করে। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া তিনি কামাইয়া তুমি। আমি কি নাম করছেন খুশি? নাম কর দরকার কি, সকলে বুঝা লাইছে না লোকে লোকে। ঠিক নি রে বাবা? তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিরকম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এই হলো ইসলামের রাজ্য। আমরা তো 12 মাসে একরহ, আমরা তো 12 মাসে একরহ। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় পৌ আমরা সহালে যে মাদান্নালাহে, জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরে যে সংসদ ভবনে, আমরা সব জায়গায় একরকম। ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইলো ইসলামটারে ব্যবহার কইরা নির্বাচন আইলে তুমি টুপি মাতার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফারিরার জায়গা পাও। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বাটফারের দল কেউ দেখাইলে এরপরে আগের থেকে দেখানোর তো কিছু নাই। আমরা মুসলমানের খাদ্য তৈরি হোক, আমরা ফইলা কেউ ধরি না, কিন্তু ধরি না, ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কর, খালি দুন্দর আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম। আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ় দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে তোর দুধ দিয়ে ইসা মাছ, ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস থেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাছ মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘররা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো মুসা লাঠি ডাকো, সুবহানাল্লাহ কইতেন না, হাতের লাঠি ডাকো রে, তাহলে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছে কীর্তি, বিসমিল্লাহ কইয়া ছাড়া দে। আর বিসমিল্লাহ কইয়া লাঠি দেখালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এটার ফিসের মাথা দেখা যায়, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিন, উপরের ঠুটটা চলে গেছে আসমান।
সাপটা খাপ পাইতে বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের। এবার সাপে ডাক দেয়া কয়, মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউন উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান গেলে পড়ে। অ মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী, ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে, মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেটে আটকে পার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, সাদরা মিলে 2 টুকরা কইরা দেখাইতে পারলে সব মুসলমান হয়ে যাবো গা। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন সাদরা 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা মানে কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবারে কইছো, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? সাদের 2 টুকরা হ। এখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া সাদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল, এটা দেখাইতে পারলে কিটা করো? বর্বরণ দলে জাগাত চোখ উল্টাইয়া লাইছে। আরে জাদু করে না, নাউজুবিল্লাহ করতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি কইলা কিতা, তোমরা করলা কিতা? তারা এইরকম, তার কথা এইরকম। কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না। আমরা যারা মুসলমান, আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমরারে ফাইয়ালাইছি, কাফেরের রোগে ওখানে আমরারে ফাইয়ালাইছি। আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে একরকম। সারা বছর তো টুপি মাথার যেন মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুপি মাথার কিন্না মাথার দিছে, অবশ্যই তো নির্বাচন করতে চায়, না হইলে তে সারা বছর খবর নাই অহন দিল গে, নিশ্চয়ই একটা কুসকুস কালা হয়, ঠিক নেই রে? আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়। সারা বছর তার উদম মাতা, অহন্তে টুপি মাতা দিয়ে আনে, মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি তো হুজুররা 2 দিন 12 মাস, এই জন্য সভাপতি। এবারে যে টুপি মাতার দিচ্ছে, দাঁড়িয়ে রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করম দাড়ি দি কামাইলা, এবারে কইতে সেটা কইব গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুক পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, দেউয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফিদা কালাকু, এবারে পায়জামা সাদা, যেটি দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা, কাবা ঘরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আছি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া, এত সুন্দর সুন্দর কথা কইয়া, এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেখে খামাইয়া। আমি কি নাম কইতেন খুশি? নাম করার দরকার কি, সকলে বুঝা লাইছে না লগে লগে, ঠিক নি রে? বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা
তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিরকম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এই হলো ইসলামের রাজ্য। আমরা তো 12 মাসে একরকম, আমরা তো 12 মাসে একরকম। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় পৌ, আমরা সহালে যে মাদান্নালা হে, জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরে যে সংসদ ভবনে, আমরা সব জায়গায় একরকম, ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইলো ইসলামটারে ব্যবহার কইরা নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার ওজাই গাও, বাটফারির জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার, বাটফারের দল। নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া সব মাইতে মাইতে বালা, মাইতে মাইতে খারাপ বেরিয়ে আবার কোন মাইতে মাইতে বালা, মাইতে মাইতে খারাপ বেরিয়ে আবার কোন কারবা? ভালো হইলে পুরা কইয়া বাইয়া ভালো হইয়া যাই গাও, খারাপ হইলে কইয়া বাইয়া একবারে খারাপ হইয়া যাই গাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালা কারে কয় শেষ মতো চাইয়া দেন, ঠিক কিনা? মাইতে মাইতে ভালো, মাইতে মাইতে খারাপ। এই আমরারে ডাক দিয়া ১,৫০০ বছর আগে নবীজি কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে তা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবায। এই হুমনার মানুষ, মির শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না পাইডার নাম ইসলাম না, মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা কিছু মানতা না, মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না, খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না, ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ পুরাপুরি। আচ্ছা ও, আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, ডাক দিয়া ঘরের ভিতরে কইছে যারাও ডাক করে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক, তো মুসা ভাইয়েরও ডাক দিচ্ছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা ভাইলে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাটের ভিতরে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও এই শীত পড়ে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে আর সুযোগ পাইয়া তারে কইছি শর্ট এই বাইক গেছে কারবার দেখছি, তাড়াতাড়ি একটা কর, আমিন কর, যে আজকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন আওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না। আর হাবা কর না কেন? তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে? ঘরের ভিতরে মুরব্বীরা বই আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌকাটের মধ্যে হালান দিয়ে খেয়ে রইছে। মুসা ভাইয়ে কয় ও ঠান্ডা পড়ছে, বাইরের তো ঠান্ডা, ইয়ে দরজাটা বন্ধ করো। যেত চৌকাটও খেয়ে রইছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কিতা কন লাগবো না, দুইটা কথা কন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করা। আল্লাহ এই কথাটাই কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমে কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছেন? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কারা হও, তুমি ধর ঠিক করছো তো, ঠিক হইলো কেমন হ? না না না, এখানে হরেন ঘুরাইছে, জায়গা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। আচ্ছা যাই হোক,
খেয়াল করে শুনেন, আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইেন, অর্ধেক না? ছেলে আয়, বসো বসো, তাড়াতাড়ি উঠবে না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীর টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসা ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কিরে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়ার টত ফরেনি, টুফিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নাম্বার শুরু হলো আঘাত। ৩ নাম্বারে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নাম্বারে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না, এখন কিতা করো? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীরে মাইরালাও। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে। পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিং এর খবর আল্লাহ জানিনিও। কথা কোন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি। কথা বুঝে না, এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে দিচ্ছি। আপনি মোবাইলে আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে। আমি মূল কথায় চলে আসতে একটু সহযোগিতা করে। এখন তারা মিটিং করছে, নবীজিরে মাইরা নাই। খেয়াল করেন, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা বলে জানেনি। আল্লাহ ডাকি জি আল্লাহ, কই তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13 বছর। এই জোর জুলুমের ভিতরে দিয়েও আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। 13 বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেখা করে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটিরে কষ্ট দিও না। টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে, এই খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবে? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেতাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল,
কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর, তুমি ঘুমাও না আবু বকর? তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত আট ডাকে টের পাইলা কেমনে? কয়, নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? কয়, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কই, রে কবে থেকে শুরু করছো? কই, ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী গো, এমনি মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই, নবী গো, আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয়, আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয়, আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, একটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর, আপনি না বলে হুমনা যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজতে না পায় তারা ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিচরবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর হয়তো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাই না যখন মেন্নত হয়ে যাবো গা, ডাক দিয়ে মিথ্যা লাগবো, ঢুক চুরি করে দিচ্ছে। সুবহানাল্লাহ না কেন? 3 দিন। কয়দিন? ইমাম হুজুর কয়দিন? আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে।
নবীজি যে গুহাটা গিয়ে লুকাইছিল এই গুহাটা অহনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি যেন তারা আমরা বিচাইরা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে 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 গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর দুইটা জেগিতেছে, ফকফকা আলু হয়ে জেগিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া, তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উট দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব, তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা কখন খিতা করবে। কারে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো, দেখো কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া ফাইয়া লেছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন, আমি ঢুকবো না। তুমি ঢুকবা, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনডাদ্দ শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে নাই যে ভাই, এদিকে এদিকে আপনার তো ডাকতে আসি, উঠতেন বল। আচ্ছা, মজার কথা আছে। আচ্ছা, সবসময় তো সব কথা আইয়ে না। আচ্ছা, খেয়াল করে এবারে উঠছে রে, অসুস্থ বোধ। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলাফানি উঠতো না। এই যে তারে বোয়া, এই ফোলাটারে বোয়া, উঠতো না, তোমরা উঠতো না। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন নবীজি ঢুকতেছে, আবু বকরকে আপনি ঢুকছেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর, খুব খেয়াল, ভিতরে ঢুকছে। ঢুকে দেখে দেখে আইয়া দরজাতে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম,
আসেন আসেন, আপনি গুহার ভিতরে আসেন, আমি দেখছি ভালো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর, পা গুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন, নবীজি কোলের ভিতরে মাথা রাখলেন,